থেকে তাকে বাঁচানো। কিন্তু আমি ভালো থাকা মানে বুঝেছি দুনিয়ার ভালো থাকা। আফসোস হবে ওই দিন, যেই দিন আপনার স্ত্রী আপনার সামনে এসে ভিখারির মতো বলবে, ও স্বামী, আপনি যদি আমার আখিরাতটা ভালো করে দিতেন, আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলতাম না। সন্তান এসে বলবে, ও বাবা, আপনি যদি আমার আখিরাতটা ভালো করে দিতেন, আজকে আপনি আর আমি একসাথে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতাম। ওই দিন আফসোস হবে আমার আপনার। এই জন্য আল্লাহর হাবিব একবার জিজ্ঞেস করেছিলেন, ওগো আমার সাহাবীরা, বলো তো সবচাইতে ভিখারি কোন মানুষ? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল তখন বললেন যে, যেই দিন কিছু মানুষ দুনিয়াতে অনেক লম্বা হায়াত পেয়েছে, অনেক কাজ তারা করেছে, কিন্তু আখিরাতে গিয়ে দেখবে তাদের আমলনামা শূন্য, জিরো, কিচ্ছু নেই। এরা হবে সবচাইতে বড় ভিখারি। তো নির্জনতায় আমি যাব কিসের জন্য? ইবাদতের জন্য। কিসের জন্য? এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। এরপর মারিয়াম তাদের পরিবারের মাঝে যেই সমস্ত পুরুষদের সাথে তাদের দেখা করা যায় না, তাদের মাঝে একটি পর্দা আবরণ তিনি গ্রহণ করলেন। তার মানে যার তার সামনে তিনি যান না। নিজের বোন জামাইয়ের সামনে মেয়ে যেতে পারবে না। পারবে? মনে করেন আপনার দুইটা মেয়ে, একটা মেয়েকে আপনি বিবাহ দিয়েছেন, এখন আপনার যে আরেকটা মেয়ে আছে, এই মেয়ে কিন্তু তার বোন জামাইয়ের সামনে আর যেতে পারবে না। তো মারিয়াম আলাইহিস সালাম পর্দা করা শুরু করে দিলেন। দেখেন, এই যে প্রথম স্টেপ, ইবাদত করতেছেন, এই অবস্থায় যার তার সাথে তিনি দেখা করেন না। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। আল্লাহ প্রশংসা করে বলতেছেন, আমার বাবি, আমার বান্দি হযরত মারিয়াম পর্দা করা শুরু করে দিলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। তাহলে আদর্শ মা পাওয়ার জন্য পর্দা করা জরুরি। আল্লাহ বলে দিচ্ছেন যে আমার বান্দি হযরত মারিয়াম তিনি কি করা শুরু করে দিলেন? পর্দা করা শুরু করে। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ বলেন, এরপর আমি তার কাছে আমার রূহকে পাঠালাম, অর্থাৎ আমার ফেরেশতা জিবরিলকে পাঠালাম। জিবরিল যে কি করলো? ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, একজন পুরুষের আকৃতি ধরে মারিয়ামের সামনে দাঁড়িয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম কিসের আকৃতি ধারণ করলেন? একজন মানুষের আকৃতি ধারণ করলেন, পুরুষের আকৃতি ধারণ করে তার সামনে গিয়ে দাঁড়ালেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। ওইদিকে হযরত মারিয়াম আলাইহিস সালাম কিন্তু পূর্ণ পর্দা করতেছে। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমি আমার রহমান আল্লাহর কাছে তোমার থেকে পানা চাচ্ছি। قالت إني أعوذ بالرحمن। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন, আমি আমার দয়াময় আল্লাহর কাছে পানা চাচ্ছি, মিনকি তোমার থেকে, ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হও, তুমিও পানা চাও, তুমিও সরে যাও। তিনি চিনতে পারেন নাই যে তিনি কে? হযরত জিবরিল। ফেরেশতাদের সাথে মানুষের কি নাই? পর্দা নাই। কারণ ফেরেশতাদের মধ্যে অপরাধ করার যে অনুভূতি, এই অনুভূতি আল্লাহ তাআলা দেন নাই। তো তিনি একজন মানুষের রূপ নিয়ে যখন সামনে আসলেন, তখন হযরত মারিয়াম আলাইহিস সালাম চমকে গেলেন যে আমি তো কোনো বেপর্দা নারী নই, আমি তো কারো সামনে যাই না, হঠাৎ এই পুরুষ আমার সামনে কিভাবে চলে আসলো? তো তিনি বললেন, আমি আমার আল্লাহর কাছে পানা চাই, তুমিও যদি মুত্তাকি হও, তুমিও কি করো? আল্লাহকে ভয় করো। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম কি বলেন? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। তখন ওই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি কোন সাধারণ মানুষ নই, আমি তোমার রবের পক্ষ থেকে পাঠানো দূত। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, আমি কোন সাধারণ মানুষ নই, তোমার ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমার থেকে গুনাহ প্রকাশ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আমি হচ্ছি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত। কেন আসছি? উদ্দেশ্য বলা। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমার জন্য একজন উত্তম পবিত্র সন্তান দান করার জন্য। এখন টেস লাগলো কিনা? সারা জীবন তিনি পর্দা করে আসছেন, কোন পুরুষের সামনে তিনি যান না, আর জিবরিল আলাইহিস সালাম সংবাদ নিয়ে আসলেন সন্তানের। কিসে? সন্তান। এখন তিনি আরো বেশি চমকে গেলেন। চমকে গিয়ে কি বলতেছেন?
قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। হযরত মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, قالت أنى يكون لي غلام, তিনি বললেন আমার সন্তান কিভাবে হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ জীবনে আমার শরীরের মধ্যে স্পর্শ করে নাই। এই যে এখান থেকে বলেন তো, আপনার আমার সন্তান, আপনার আমার মেয়ে, আপনার আমার পরিবার এই কথা দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে পারবে কিনা যে জীবনে আমার মাহরাম ছাড়া কোনো পুরুষ আমার শরীরের মধ্যে, আমার হাতের মধ্যে টাচ করে নাই, এই কথা সে বলতে পারবে? আজকাল দুঃখজনক ভাবে এই কথা বলতে হচ্ছে যে ছেলে মেয়ে একসাথে প্রাইভেট পড়তে যায়, একজন আরেকজনের হাত ধরে প্রাইভেট পড়তে যাচ্ছে, আর হযরত মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমার শরীরের মধ্যে কি করে নাই, স্পর্শ। এরপরে ওয়ালাম আকু বাগিয়া, আমি কোনো ব্যভিচারিণী নারী না, কোনো অপরাধকারী নারী আমি না, তাহলে সন্তান কিভাবে হবে? আচ্ছা, এই পয়েন্টে এসে একটা জিনিস আমরা স্পষ্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে কোনো বান্দা, কোনো বান্দি যখন দ্বীনের লাইনে চলা শুরু করে তখন তার সামনে পরীক্ষা চলে আসে। হযরত মারিয়াম আলাইহিস সালাম নির্জনে চলে গেলেন, পরিবারের সাথে তিনি পর্দা করতেছেন, যাদের সামনে যাওয়া যায় না, যান না তাদের সামনে। কিন্তু এই অবস্থায় আল্লাহ তাআলা তার জন্য পরীক্ষা দিয়ে দিলেন। কি পরীক্ষা? যে তোমার এই অবস্থায়, সতী থাকা অবস্থায়, বিবাহ হয় নাই, এরপরেও তোমার সন্তান হবে। মানুষ তোমাকে মন্দ বলবে, কিন্তু তুমি একমাত্র আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবে। এটাই আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। বান্দা, তুমি যখনই আমার পথে আসা শুরু করবে, আমি তোমাকে একটু যাচাই বাছাই করব। তুমি আমার পরীক্ষায় টেকো কিনা, তুমি আমার নির্বাচনের মধ্যে টেকো কিনা, এই যাচাই বাছাই আমি আল্লাহ করব। তো হযরত জিবরিল আলাইহিস সালাম এসে এই কথা বললেন যে আমি তোমার কাছে এসেছি নিজের ইচ্ছায় না, বরং আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? যে তোমাকে একজন সন্তান দান করবেন কে? আল্লাহ তাআলা। এখান থেকে একটা আদব হচ্ছে, আমি যদি কারো বাসায় যাই তাহলে প্রথমে পরিচয় দেয়া। এই যে ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, পরিচয় দিলেন যে আমি হচ্ছি আল্লাহর প্রেরিত একজন দূত। 2 নম্বরে উদ্দেশ্য বলা। তো কারো বাসায় গেলে প্রথমে পরিচয় দেব, এরপর কেন আসছি সেই উদ্দেশ্যও বলবো। অনেক সময় এমন হয় যে হঠাৎ করে আমি কারো বাসায় গেলাম, তিনি কি বাসায় আছেন? না, ঠিক আছে, আপনি চলে আসলেন, এখন তার পরিবার টেনশনে পড়ে যায়, কি জন্য আসলো, কেন আসলো। আপনি আপনার উদ্দেশ্যটা বলে আসেন যে এই কারণে এসেছিলাম, ওনার সাথে দেখা হয় নাই, দেখা হলে বলে দিয়েন, কিংবা আমি বলে দিই, উদ্দেশ্য বলে দেন। এরপরে তিনি বলেন ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। এখন জিবরিল আলাইহিস সালাম ওনার এই অভিযোগ শুনে তিনি কি বলবেন? তিনি বলতেছেন ক্বালা কাযালিক, বিষয়টা এইরকমই। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, যে মারিয়াম তুমি চিন্তা করতেছো এটা অনেক কঠিন ব্যাপার, কোন পুরুষের স্পর্শ ছাড়া, সংস্পর্শ ছাড়া সন্তান হওয়া খুবই কঠিন বিষয়। কিন্তু জিবরিল বলতেছেন ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, তোমার রব এই কথা বলেছেন মারিয়াম, তোমার কাছে যেটা কঠিন সেটা আমার কাছে সহজ। এখান থেকে মেসেজ কি? মেসেজ হলো এই, আমি যেই দেয়াল অতিক্রম করতে ভয় করি, আল্লাহ বলেন বান্দা দেয়ালের ওপাশেই আমার রহমত তোমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম তালা দেখলেন, কিন্তু এরপরেও যখন আল্লাহর নামে দৌড় দিলেন, আল্লাহ তালাকে আদেশ করলেন, সঙ্গে সঙ্গে একটা একটা করে তালা টাস টাস করে সবগুলো তালা চলে গেছে। কেন? আল্লাহ বলেন বান্দা তুমি তোমার সামর্থ্য অনুযায়ী দৌড় দাও, আমি আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে সাহায্য করব। আর আমার সামর্থ্য কতটুকু? আল্লাহ বলেন ইন্নামা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় তুমি কোনো ইচ্ছা করলে তোমার সামনে যেতে হয়, আগে বেরিয়ে যেতে হয়, এগিয়ে যেতে হয়, হাত দিয়ে ধরতে হয়, পা দিয়ে এগোতে হয়। কিন্তু বান্দা আমি আল্লাহ, এত কুদরতওয়ালা আল্লাহ, যখন আমি কোন জিনিসের ইচ্ছা করি শুধু বলি কোন, এতটুকু হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয়ে যায়। তো
জিবরিল আলাইহিস সালাম বললেন, মারিয়াম অবাক হওয়ার কিছু নাই, তুমি বলতেছো এটা কঠিন, মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তোমার রব বলে দিয়েছেন হুয়া আলাইয়া হাইয়িন, তা আমার কাছে বড়ই সহজ। কেন সহজ? কারণ আমি আল্লাহ আদমকে তৈরি করেছি বাবা মা কাউকে ছাড়া। আমি আল্লাহ হাওয়াকে তৈরি করেছি কোন নারীর স্পর্শ ছাড়া। তাহলে আমি আল্লাহ যদি বাবা মা ছাড়া আদমকে সৃষ্টি করতে পারি, মায়ের স্পর্শ ছাড়া হাওয়াকে সৃষ্টি করতে পারি, তাহলে অবশ্যই পুরুষের স্পর্শ ছাড়াও আমি আল্লাহ জন্ম দিতে পারি। আল্লাহ সব পারেন। জিবরিল বলে দিলেন যে তোমার রব বলে দিয়েছেন এটা আমার কাছে সহজ। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আল্লাহ তাআলা যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন জন্ম দান করবেনি, তাহলে সেটা আমার ব্যাপারে ফয়সালাটা কেন? এই প্রশ্ন করার আগে হযরত জিবরিল নিজের থেকেই স্পষ্ট করতেছেন কি, ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না। আল্লাহ বললেন এই সন্তানকে আমি মানুষের জন্য নিদর্শন বানাবো এবং আমার পক্ষ থেকে রহমত স্বরূপ তাকে বানাবো। মানুষের জন্য নিদর্শন বানাবো। কিসের নিদর্শন? যে মানুষ মনে করে সন্তান হওয়ার জন্য নারী এবং পুরুষ উভয়ের কি প্রয়োজন, তাই আল্লাহ তাআলা দেখাতে চাইলেন আমি আল্লাহ চাইলে তোমাদের মতো পুরুষ নারী ছাড়াও আদমকে যেভাবে সৃষ্টি করেছি সেভাবে সৃষ্টি করতে। আজকাল দেখা যায় অনেক সন্তান নামাজে যায় তো বাবা অনেক সময় বিরক্ত, এত লম্বা সময় লাগে নামাজ পড়ার জন্য, পরস্পরে চলে আসবা। ওই সন্তান যদি বলে নামাজ আমার আল্লাহর বিধান, আমি আমার মতো নামাজ পড়বো, বাবা বলে তোমাকে কিন্তু আমি জন্ম দিয়েছি। তাই আল্লাহ বলে দিলেন যে বান্দা তুমি এরকম বাবা ছাড়াও আমি কি করতে পারি? সন্তান সৃষ্টি করতে পারি, সন্তান জন্ম দিতে পারি। ওয়াকানা আমরাম মাকদিয়া। জিবরিল বললেন ও মারিয়াম এখন আর অভিযোগ করার সুযোগ নাই, ফয়সালা হয়ে গেছে। কারণ আল্লাহ যা সিদ্ধান্ত নেন সেটা কি হয়ে যায়? ফয়সালা হয়ে যায়। ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। এরপর মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান আসলো। এই সন্তানকে নিয়ে তিনি এক দূরের জায়গায় অবস্থান করলেন। তিনি চিন্তা করলেন যে মানুষের মাঝে যদি থাকি তাহলে মানুষ এটা সেটা বলবে, তো এই জন্য তিনি দূরে এক জায়গায় চলে গেলেন। সেই জায়গাটার নাম হচ্ছে বেথলেহেম। কি জায়গাটার নাম? বেথলেহেম। এটা ফিলিস্তিনে জেরুজালেম থেকে 10 কিলোমিটার দূরত্ব। এটার মূল আরবি নাম ছিল বাইতুল লাহাম। মূল আরবি নামটা হলো বাইতুল লাহাম। বর্তমানে এটার অস্তিত্ব হচ্ছে বেথলেহেম। কি নাম জায়গাটার? বেথলেহেম। এখানেই হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়। তো তিনি যখন গর্ভে ধারণ করলেন তো তাকে নিয়ে মাকানান কাসিয়া দূরের একটি জায়গায় তিনি চলে গেলেন। ফাজা আহল মাকাদু ইলা যিযঈন নাখলা। আল্লাহ বলতেছেন প্রসব বেদনা মারিয়ামকে একটা খেজুর গাছের কাছে নিয়ে গেল। প্রসব বেদনা যখন উঠেছে, এখন প্রসব বেদনা তো আর আমরা বুঝবো না, মায়েরা বুঝবে প্রসব বেদনার কষ্ট। তো প্রসব বেদনায় তিনি কাতরাতে কাতরাতে একটা খেজুর গাছের কাছে চলে গেলেন, সেখানে তিনি অবস্থান করলেন। তো কষ্টে তিনি কি বলতেছেন দেখেন, হযরত মারিয়াম আলাইহিস সালামের মতো নারী তিনি কষ্টে কি বলেন। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন ইয়া লাইতানি, হায় আফসোস, মৃত্যু কবেলা হাযা, এই প্রসব বেদনা আসার আগে যদি আমি মৃত্যুবরণ করতাম, ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, মানুষের কাছে আমি চিরভাবে ভুলে যেতাম, মানে মানুষ আমার কথা ভুলে যেত। প্রসব বেদনার কষ্টে হযরত মারিয়াম আলাইহিস সালামের মতো নারী তিনি কি বলতেছেন, হ্যাঁ এই কষ্টটাকে যদি আমি মৃত্যুবরণ করব। এই জন্যই মায়ের ব্যাপারে 3 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, বলেছেন উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা। কারণ তোমার মা যে কি পরিমাণ কষ্ট করেছেন এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানেন? তিনি বলতেছেন হ্যাঁ যদি আমি এই কষ্ট আজরা ইন্তেকাল করতাম, যদি মানুষ আমাকে ভুলে যেত, এই কষ্ট আমার না হতো। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। এখন এই প্রসব বেদনার কারণে ওনার প্রচন্ড পিপাসা দেখা দিল। তখন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠালেন। এই ফেরেশতা এসে নিচু ভূমি থেকে, তিনি তো উঁচু ভূমিতে আছেন, নিচু ভূমি থেকে বলতেছে আল্লাহ তাহজানি, ও মারিয়াম তুমি ব্যথিত হইও না, দুঃখ করো না।
আলা রব্বুকি তাহতাকি সারিয়া, তোমার রব তোমার পায়ের নিচে একটি ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে। কিসের ব্যবস্থা করে দিয়েছেন? এখন তিনি পানি তো খেলেন, পিপাসা মিটলো, কিন্তু ক্ষুধা তো মিটে নাই। তাই আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়াহুজি ইলাইকি বিজিযাইন নাখলা, ও মারিয়াম তোমার উপরে যে খেজুর গাছটা দেখা যায়, এই খেজুর গাছের ডালের মধ্যে ধরে তুমি ঝাঁকি দাও। এখন তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন এই খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নেই। এখন আল্লাহ বলতেছেন তুমি খেজুরের ডাল ধরে ঝাঁকি দাও, তিনি তাকিয়ে দেখেন কোনো কি নেই, খেজুর নেই, কারণ তখন খেজুরের সিজনই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলে দিলেন, ও মারিয়াম গাছের মধ্যে খেজুর থাকা লাগবে না, বরং আমি আল্লাহ যেহেতু আদেশ করেছি তুমি ঝাঁকুনি দাও, আমি আল্লাহ বলতেছি এই খেজুরের ডাল থেকে পাকা এবং তাজা তাজা খেজুর তোমার কাছে চলে আসবে। তো তিনি ঝাঁকি দিলেন, ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন পাকা তাজা খেজুর সামনে এসে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম একটা কথা বলেন, সেটা হলো এই যে সন্তান যখন মায়েদের গর্ভে আসে তখন তাদেরকে বেশি বেশি খেজুর খাওয়াবেন। কি খাওয়াবো আমরা? খেজুর খাওয়াবো। আজকাল তো খেজুর আমরা রমজান মাসের জন্য ধরে রাখছি, যেটা খাবার কখনো শুধু রমজান মাসে। খেজুর রমজান মাসের খাবার না, বরং একজন মানুষের দৈনন্দিন খাবারের মধ্যে খেজুর রাখতে। অনেকে বলে ডায়াবেটিসের জন্য অনেক বেশি ক্ষতিকর। ডায়াবেটিস চলে কার কথা? ডায়াবেটিস কার কথায় চলে? আপনি যদি সুন্নত অনুযায়ী জীবন যাপন করান, ডায়াবেটিস হলেই না পরে বাড়বে, আর যদি নাই হয় তাহলে বাড়বে থেকে। যার ডায়াবেটিস নাই তিনি খেজুর খেলে ক্ষতি হয়, আর যার ডায়াবেটিস আছে সেও যদি খেজুর খায়, আল্লাহর অনুমতি ছাড়া, আদেশ ছাড়া ডায়াবেটিস বাড়বে। আমার আর আপনার বিশ্বাস যেমন, আমার আল্লাহ পৃথিবীর রুলস তেমনই করে দেন। বিশ্বাস বাড়ান। এই জন্য গত কিছুদিন আগে এক জায়গায় আলোচনায় বলতেছিলাম যে আজ থেকে 50 বছর আগে হসপিটালের সংখ্যা কয়টা ছিল? আজ থেকে 100 বছর আগে কয়টা এরকম ডায়াগনস্টিক ছিল, হসপিটাল ছিল, বের করি আমরা, ছিল? তখন কয়জন যুবক মারা যেত, এখন কয়জন মারা যায়? তখন কয়জনের ডায়াবেটিস ছিল, এখন কয়জনের ডায়াবেটিস আছে? কেন হচ্ছে? যত বেশি আমরা দুনিয়ার দিকে এগোচ্ছি, যত বেশি আমরা দুনিয়ার দিকে এগোচ্ছি, তত বেশি আমাদের কি হচ্ছে? অসুস্থতা বাড়তেছে, বিপদাপদ বাড়তেছে, মুসিবত বাড়তেছে। আল্লাহ তাআলা বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া ফাররি আইনা, ও মারিয়াম তুমি খাও এবং পান করো এবং তুমি পরিতৃপ্ত হও। এই ঝর্ণার পানি তুমি খাও এবং পরিতৃপ্ত হও। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, এই অবস্থায় যদি তুমি কোনো মানুষকে দেখতে পাও তোমার আশপাশ দিয়ে যায়, তাহলে তুমি বলো, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ বলতেছেন, মারিয়াম তুমি যদি কোনো মানুষ দেখতে পাও তাহলে তুমি এই কথা বলো, ইন্নী নাযারতু লির-রাহমান, আমি আমার দয়াময় আল্লাহর জন্য রোজা রেখেছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কারোর সাথে কি করব না, কথা বলবো। তৎকালীন সময়ে একটা রোজা ছিল এরকম, সারাদিন কথা না বলে থাকার রোজা। কিসের রোজা? সারাদিন চুপ থাকার রোজা, মানে কোনো কথা বলবে না, এটা একটা রোজা। তো আল্লাহ তাআলা বললেন, মারিয়াম তুমি যদি কোনো মানুষকে দেখতে পাও তাহলে তুমি বলবে আজকে আমি রোজা আছি, কারোর সাথে কি করব না, কথা বলবো। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, এরপর তিনি তার সন্তানকে নিয়ে তার কওমের কাছে ফিরে আসলেন। দ্বিতীয় পরীক্ষা, আল্লাহ প্রথমে সন্তান দান করলেন, এখন তিনি যদি নির্জন জায়গায় থাকতেন তাহলে তো আর মানুষ দেখতেও না, প্রশ্নও করত না। আল্লাহ তাআলা আদেশ করলেন, মারিয়াম এবার তোমার দ্বিতীয় পরীক্ষা, সন্তান নিয়ে কোথায় চলে যাও? তোমার পরিবারের কাছে তুমি ফেরত যাও। এবার সবাই বলা বলি করতেছে, তারা সবাই বলে উঠলো, মারিয়াম বড় অপরাধ তুমি করে ফেলেছো, বড় অন্যায় কাজ তুমি করে ফেলেছো, এই জন্যই বুঝি তুমি নির্জনে চলে গেছিলা। সবাই ধারণা করো। কেউ কেউ আবার বলতেছে, ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার বাবাও মন্দ মানুষ ছিল না, তোমার মাও মন্দ নারী ছিল না। দেখেন অপরাধের কথা বলতে যে প্রশংসা করতেছে তার বাবা এবং মায়ের। বলতেছে ও হারুনের বোন, তার এক ভাই ছিল, কোন কোন মুফাসসির লিখেছেন যে তার এক ভাই ছিল নাম হারুন,
আর কেউ তো লিখেছেন তিনি যদি মুসা আলাইহিস সালামের বংশধর, সেই হিসাবে সম্পর্কে ভাই হয়, তাই হারুনের কথা বলা হয়েছে। তো তোমার বাবাও মন্দ লোক ছিল না, তোমার মাও কি ছিল না মন্দ লোক। আমরা এদিকে খেয়াল করি, এদিকে খেয়াল। তোমার বাবাও মন্দ লোক ছিল না, তোমার মাও কি ছিল না মন্দ লোক ছিল না। তাহলে এখানে প্রশংসা হয়ে গেল কার? দেখেন আল্লাহ দিলেন পরীক্ষা, কিন্তু পরীক্ষার মাধ্যমে তার বাবার সততার পুরস্কার এবং তার মায়ের সতীত্বের পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সবাই স্বীকার করে নিল যে তোমার বাবাও একজন ভালো মানুষ ছিলেন, তোমার মাও একজন ভালো মানুষ। আশারাত ইলাইহি, মারইয়াম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। সবাই জিজ্ঞেস করে, ও মারইয়াম এই সন্তান কোত্থেকে আসলো, কোত্থেকে নিয়ে আসতো, তার সাথে অপকর্ম করেছে বলো। হযরত মারইয়াম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা বলেন না। আশারাত ইলাইহি, নিজের ওই ছোট্ট দোলনার মধ্যে খেলতে থাকা সন্তানের দিকে ইশারা করলেন, বললেন তার সঙ্গে কথা বলো। এইবার এলাকার মানুষ পুরোপুরি খেয়েছে। তুমি এমনিতেই অন্যায় কাজ করেছো, মুখে স্বীকার করো বা না করো, আবার তোমার ছোট সন্তানকে দেখিয়ে দাও দোলনার মধ্যে খেলতেছে, তার সাথে কথা বলার জন্য, তার সাথে আমরা কি কথা বলবো? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। সমস্ত এলাকার মানুষ বলে উঠলো, দোলনার মধ্যে যেই শিশুটা খেলতেছে তার সাথে আমরা কিভাবে কথা বলবো? তখন ওই দোলনার সন্তান, দোলনার মধ্যে কে শুয়ে আছে? হযরত ঈসা আলাইহিস সালাম। দোলনার মধ্যে কে শুয়ে আছে? হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি বলে উঠলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এলাকার মানুষ যখন দোলনার দিকে তাকিয়েছে, দোলনার মধ্যে থাকা হযরত ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, কে বলেছে আমি কথা বলতে পারি না? ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর গোলাম। এই ছোট শিশু বলে উঠেছে, আমি কি? আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা, তিনি আমাকে কিতাব দান করেছেন এবং ভবিষ্যতে তোমাদের নবী হিসাবে পাঠিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার মধ্যে যারা ছিল অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে। তাহলে এবার আমরা কি পেলাম? যে হযরত মারইয়াম আলাইহিস সালাম প্রথমে কষ্ট করলেন, পরিবার ছাড়লেন ইবাদত করার জন্য, নিজের সতীত্ব রক্ষা করার জন্য তিনি পর্দা করা শুরু করলেন। কয়টা পরিশ্রম করলেন?